হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের। কেন? যাদবপুর কাণ্ডে এবার বড় খবর সামনে এলো। আদালতের নির্দেশে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে মামলা দায়ের হলো। খুনের চেষ্টা, শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করতে বাধ্য হয়েছে পুলিশ। আদালতের নির্দেশ অনুসারে এই অভিযোগের তদন্ত কতদূর এগোলো তাও আগামী বুধবার আদালতকে জানাতে হবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে যাদবপুরে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করা হলো। বুধবার এই মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতায় 115, 115(2), 74, 351(3), 109(3), 5 ধারায় মামলা রুজু হয়েছে। মামলার শুনানিতে আদালতে উঠে আসে যে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে 60টি এফআইআর এর ভিত্তিতে মামলা দায়ের হলেও যার গাড়ির নিচে চাপা পড়ে ছাত্র আহত হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি। এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, রাজ্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।